এর আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে সবসময় সরকার একটা পক্ষ নিয়েছে। গণভোটের মাধ্যমে কোনো নতুন সরকার গঠিত হয় না। এই গণভোটটা কিসের? দেখেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি আমাদের প্রধান কাজ তিনটা: সংস্কার, বিচার, নির্বাচন। ঠিক আছে? এখন আমরা তো সবসময় সংস্কারের পক্ষে অ্যাডভোকেসি করেছি না? এই যে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, জুলাই চার্টার প্রণয়ন, সব তো সরকারি উদ্যোগেই হয়েছে। তা আমরা মনে করি গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার। এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি। আমরা কি এরপর সরকারে থাকবো? আমরা তো থাকবো না। আমরা সংস্কারের পক্ষে বলছি। এখন আপনি আইনের বিভিন্ন রকম ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আইনের ইন্টারপ্রিটেশনে একটা অনেক বড় ব্যাখ্যা হচ্ছে আলটিমেট আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি জনকল্যাণ, জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ? আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। কারণ আপনি দেখবেন সব দলই সংস্কারের কথা বলেছে। সব দল সংস্কার, যারা এই সংলাপে অংশ নিচ্ছে সবাই সংস্কারের কথা বলেছে। পদ্ধতিগত পার্থক্য আছে, কিন্তু কেউ বলে নাই সংস্কার না। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনারা পত্রপত্রিকায় রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা অনেক এনেছেন। আমি তো খুবই কম মতভেদ দেখি। প্রক্রিয়াগত পার্থক্য আছে কিছু। সবাই সংস্কারের পক্ষে। এখন আপনার যদি আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা এই প্রথম থেকেই বলেছি আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক, যেটা আমাদের পক্ষে করার কথা সেগুলো তো আমরা করছি। আমরা আজকে এত মোটা একটা বই আমাদের ল মিনিস্ট্রি থেকে নিয়ে যাওয়া হয়েছিল, যে 2025 সনে যে অধ্যাদেশগুলো আমরা করেছি, যেই সংস্কারটা আমরা করতে পারবো না, কারণ যেটার জন্য সংবিধান পরিবর্তন লাগে, সেটা আমরা গণভোটে দিয়েছি। আমরা লোকের কাছে অ্যাপিল করছি। আমরা তো প্রথম থেকে কোনো ভানভনিতা করছি না। আমরা সংস্কারের পক্ষে। হায়ের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, নায়ের পক্ষে বলার অধিকারও সবাই আছে। এখন আপনি যদি মনে করেন আপনি অধিকাংশ ক্ষেত্রে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা অব্যাহত রাখতে চান, দেশে বৈষম্য, তারপরে নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন আগের মতোই অব্যাহত থাকুক, আমার কোনো সমস্যা নাই, আপনি বলেন আমি নায়ের পক্ষে আছি, সমস্যা নাই। কিন্তু আমরা কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখার কোনো অধিকার আমাদের নাই, কোনো ইচ্ছা আমাদের নাই। আমরা মনে করি যে এটা মানুষের বিবেকবোধের ব্যাপার। 15 বছর আপনারা দেখেছেন শাসনতান্ত্রিক সংস্কার না হলে কি অবস্থা হতে পারে, এটা আপনাদের ব্যাপার।